রাজ্যে মানব পাচারকারীরা বেশ সক্রিয় রয়েছে। 3 মানব পাচারকারীকে আটক করা হয় মঙ্গলবার। বুধবার তাদের আদালতে তোলা হয়। বিএসএফ, বিমানবন্দর থানা ও আগরতলা রেল পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতরা হলো শুক্লাল সরকার, প্রদীপ সরকার ও বিশ্বজিৎ আচার্য। তাদের প্রত্যেকের বাড়ি বিমানবন্দর থানা এলাকায়। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম জানতে পারে রেল পুলিশ। ধৃতদের গ্রেপ্তার করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছেন আগরতলার রেল পুলিশ, জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি আরো জানান, আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া যাওয়ার রেল ট্র্যাকের পাশে জঙ্গল থেকে 81 কেজি গাঁজা উদ্ধার করা হয়। যদিও গাঁজার মালিককে তার খোঁজ পাওয়া যায়নি। গাঁজাগুলি রেল পাচারের উদ্দেশ্যেই এনে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। গতকালকে আমরা 3 জন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। তো ওদের সবার বাড়ি এয়ারপোর্ট থানার আন্ডারে। তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরনো কেসের সঙ্গে যুক্ত ছিল। আমরা অনেকদিন ধরেই তাদের খুঁজছিলাম। তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং 42 ব্যাটালিয়ন বিএসএফ এর একসঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে 3 জনকে অ্যারেস্ট করেছি। তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার, আরেকজন প্রদীপ সরকার, আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি? হ্যাঁ, তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারোগেশনের রিমান্ড চেয়েছি। তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কাজটি করতো? অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ, তাদেরকে হেল্প করতো আর কি, এরকম লিঙ্ক পাওয়া হয়েছে। আর এমনিতে গাঁজা উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে? হ্যাঁ, গতকালকে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা গতকালকে সর্বমোট 81 কেজি গাঁজা উদ্ধার করেছি। আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্ডস, এখানে রেল ট্র্যাকের পাশে যে যুগজার আছে ওখান থেকে আর কি, এটা গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে আর কি। গাঁজার সাথে কারোর কি গ্রেপ্তার করা হয়েছে? না, এখন পর্যন্ত হয়নি। এটা গতকালকে আমরা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি, দেখা যাক এটাতে কি আসে। তার বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো প্রায় 5-5.5 লাখ টাকার মতো আছে আজকে, যদি 6-7 হাজার টাকা কেজি ধরা হয়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNE TV, channel for news and entertainment.